ইয়াউমে আশুরা সম্পর্কে। মুহররম মাসের 10 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং আল্লাহ তাআলার বাণী দ্বারা এই মুহররম মাসের 10 তারিখটা শুদ্ধভাবে প্রমাণিত। কুরআন ও হাদিসের আলোকে মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। গত জুমায় আমি কিছু অংশ আলোচনা করেছিলাম মুহররম মাসে কি কি ঘটনা ঘটেছিল। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো 3টি বিষয়ের উপরে। ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে উম্মতে মুহাম্মাদের কাছে 3টি শিক্ষা পৃথিবী সৃষ্টির শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণকে কেন্দ্র করে এই ইয়াউমে আশুরাকে 3টি শিক্ষা আমাদের কাছে প্রদান করে। কয়টা শিক্ষা? 3টি শিক্ষা প্রদান করে। 1 নম্বর শিক্ষা হলো মুহররম মাসে 10 তারিখ এবং 9 তারিখ, 9 মুহররম এবং 10 মুহররম নফল হিসাবে রোজা রাখা 1 নম্বর শিক্ষা, 1 নম্বর আমল উম্মতে মুহাম্মাদের জন্য। 2 নম্বর হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য এই ইয়াউমে আশুরা আরেকটা বিষয় বহন করে, সেটা হলো বিজাতিদের অনুসরণ না করা। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং মুহররম মাসের ভিতরে এই শিক্ষাটা রয়েছে। শেষ যে শিক্ষাটা রয়েছে সেটা হলো 10 মুহররম কারবালার মান্তারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী কর্তৃক সীমারের হাতে শাহাদত বরণ করেছিল, যে উদ্দেশ্য করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন তার শিক্ষা। তাহলে আমরা 3টি শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রিয় হাজিরিন, ইয়াউমে আশুরা শব্দের অর্থ হচ্ছে ইয়াউমুন, অর্থ হলো দিন, আশুরা অর্থ 10। মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। এবার ইয়াউমে আশুরাটা হচ্ছে সামনের রবিবার, অর্থাৎ কালকের দিন পরে যে রবিবারটা, ওই রবিবার হচ্ছে 10 মুহররম ইয়াউমে আশুরার দিন। এই জন্য আমরা ইয়াউমে আশুরা সম্পর্কে জানব। যে 3টি শিক্ষার কথা বললাম, প্রথম শিক্ষাটা হচ্ছে এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, পবিত্রতা ঘোষণা করেছেন, জাহিলিয়াতের যুগেও এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। এমন 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। হারাম মাসের মধ্যে 4টি মাস, তার মধ্যে মুহররম মাস একটি। জিলহজ, জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম, এই 4টি মাস হচ্ছে পবিত্র মাস। আমরা জানি বছরে 12টি মাস। 12টি মাসের মধ্যে ফজিলতগত দিক দিয়ে কিছু কিছু মাস কিছু কিছু মাসের চেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যতার দিক থেকে আমাদের কাছে স্মরণীয়। যেমন রমজান মাস, মাস হিসাবে রমজান মাস সর্বশ্রেষ্ঠ একটি মাস। দিনের মধ্যেও কিছু কিছু দিন আছে যেগুলো উম্মতে মুহাম্মাদের কাছে শ্রেষ্ঠতম মাস, সেটা হচ্ছে ইয়াউমে আশুরার দিন। ইয়াউমে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ। আবার উম্মতে মুহাম্মাদের কাছে ফজিলতের দিক দিয়ে কিছু কিছু রাত আছে যেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন শবে কদরের রাত, শবে বরাতের রাত, জুমার দিনের রাত, জুমার দিনের রাত, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে যে দিন, সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হলো ইয়াউমে আশুরার দিন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের গুরুত্ব যেমনি রোজা রাখার কারণে বেড়ে যায়, তদ্রূপ ভাবে মুহররম মাসের 10 তারিখের কারণে এই মুহররম মাসের গুরুত্বটাও উম্মতে মুহাম্মাদের কাছে অনেক বেশি।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেভাবে রমজান মাসের রোজা ফরজ হিসেবে আদায় করো, এই মুহররম মাসের রোজাটাও তোমরা নফল হিসাবে তোমরা গুরুত্ব সহকারে আদায় করো। কেননা মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان, রমজান মাসের রোজার পরে যে রোজাটা অধিক গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। কোন রোজা? মুহররম মাসের যে রোজা, এটা হচ্ছে রমজান মাসের পরেই সেটা গুরুত্বপূর্ণ ফজিলতের দিক থেকে। কেননা হাদিস শরীফের মধ্যে আছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই ইয়াউমে আশুরার রোজাটা ফরজ ছিল। যখনই রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এটা নফল হয়ে গেছে। তবে গুরুত্বের দিক থেকে কোন অংশে কম না, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন, আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم العاشوراء, রোজাটা ইয়াউমুল আশুরা, ইয়াউমে আশুরা রোজাটা, আহতাসিবু আলাল্লাহ, আমি ধারণা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের রোজা আদায় করার দ্বারা আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমার বিগত বছরে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা এই মুহররম মাসের রোজা আদায়ের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আইয়ুকাফিরু, মিটিয়ে দিবেন, গুনাহকে মিটিয়ে দিবেন, সানাতুন আল্লাতী ক্বাবলাহা, বিগত বছরে যে গুনাহগুলো হয়েছে সেটা মাফ করে দিবেন। এটা আমাদের আকীদা যে সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো ভুল ছিল না। তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত বছরের গুনাহ খাতা মাফ করবেন, বলতে উম্মতের গুনাহ খাতাগুলো মাফ করবেন। প্রিয় হাজিরিন, এটা তিরমিজি শরীফের হাদিস। এই মাহে রমজান এর পরে ইয়াউমে আশুরার রোজার গুরুত্ব আমরা শুনেছি যে আফদালুস সিয়ামে বাদুর রমাদান শাহরুল্লাহিল মুহররম। আবার এই মাসের রোজার যে গুরুত্ব, ফজিলত, যে আপনি যদি এই মুহররম মাসের রোজা রাখেন তাহলে আপনার পিছনের এক বছরের রোজা রাখার কারণে আপনার পিছনের এক বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন আসুন যে এই রোজাটা কিভাবে আসলো, কি কারণে উম্মতে মুহাম্মাদি আদায় করে? এটা কি কারবালার ঘটনাকে অবলম্বন করে, কারবালার ঘটনাকে উদ্দেশ্য করে কি আমরা রোজা রাখি? না, এই ঘটনাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা, মক্কা মদিনার ইহুদিরা রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, হে ইহুদিরা, তোমরা কেন এই ইয়াউমে আশুরার দিন 10 মুহররম রোজা রাখো? 10 মুহররম কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল, আল্লাযী তাসুমুহু ফাকাল হাযা ইয়াউমুল আযীম। ইহুদিরা বলল, এই দিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, বড় মহান একটি দিন। কেননা আনজাল্লাহু ফীহি মূসা ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে, এই ইয়াউমে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিল, আর তার শত্রু দল ফিরআউন এবং তার দলবলকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। এই জন্য আমরা এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিনকে স্মরণ করে আমরা রোজা রাখি। বললেন ফাসিয়ামুহু মূসা শুকরান, আর এই দিনটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান রেখেছিলেন, রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমু, আর এই জন্যই আমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রেখে থাকি। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআউলা আহাক্কু ফাআউলা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্যের দিক থেকে, কাছের দিক থেকে, প্রিয় মানুষ হিসাবে তোমাদের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিক নিকটবর্তী। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দাবি করে, কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালামের উম্মত নয়। একজন নবী হিসাবে আরেক নবীর অধিক নিকটবর্তী, এটাই হওয়া স্বাভাবিক। আমরা কি শুধু আমাদের নবীকেই বিশ্বাস করি? না, আমাদের নবীর পূর্বে যত নবী এসেছে সকল নবীর প্রতি বিশ্বাস করা ঈমান, সকল নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমান। আমরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করি, তিনি একজন নবী এবং রাসূল ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, আমরা তদ্রূপ ভাবে বলি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। এভাবে করে যত নবী এসেছে সকল নবীর প্রতি বিশ্বাস আমরা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাক্কু, আমরাই অধিক হকদার, ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরাই বেশি আউলা, উত্তম এই রোজা রাখার ক্ষেত্রে। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন ইয়াউমা আশুরা, ইয়াউমা আশুরার দিন রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কিরামদেরকেও বললেন তোমরা রোজা রাখো। বলেন না সুবহানাল্লাহ। এই থেকে ইয়াউমা আশুরার রোজার প্রচলন হয়েছে। দেখা গেল এই হচ্ছে আমার প্রথম শিক্ষা। ইয়াউমে আশুরা, মুহররম মাসের 3টা শিক্ষার কথা আমি বলেছি। 1 নাম্বার শিক্ষা হলো মুহররম মাসে আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। এই বিষয়টা আমরা জানলাম যে এই রোজাটা আমরা রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিল, এই জন্য আমরা রোজা রাখি। কি উদ্দেশ্যে রাখি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল, এই উসিলায় মুসা আলাইহিস সালাম রেখেছিল, তাই আমাদের নবী রেখেছে এবং সাহাবায়ে কেরামকে রাখতে বলছেন, এই জন্য আমরা রোজা রাখি। এখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রোজা রাখলেন, এই দেখে ইহুদিরা বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আমাদের ধর্মেই চলে আসবে, কারণ আমরাও রোজা রাখি এই দিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামও এই দিনেই রোজা রাখে, অতএব আমাদের সাথে মিলে যাচ্ছে আস্তে আস্তে। যখন এই কথা বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুমু তাসে ওয়াল আশির ওয়া খিলাফু ফিহি ইয়াহুদি। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুমু, তোমরা রোজা রাখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার সবচেয়ে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মুফাসসির জগতের, কোরআনের তাফসীর জগতের সর্বশ্রেষ্ঠ যিনি তাফসীর কারক, সাহাবীদের মধ্যে তিনিই সর্বপ্রথম কোরআনের তাফসীর করেছিলেন। এমন জলিল কদর একজন সাহাবী, তিনি বলেন যে সুমু, তোমরা রোজা রাখো, তাসে ওয়াল আশির, তোমরা এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখো। ওয়া খিলাফহু ফিহি ইয়াহুদি, আর তোমরা ইহুদিদের খেলাফ করো। আমি বলছিলাম যে মুহররম মাসের দ্বিতীয় শিক্ষা হচ্ছে বিজাতিরা যা করবে, অর্থাৎ বেধর্মীরা যা করবে সেই জিনিসটা আমরা করব না, এটা মুহররম মাসের শিক্ষা। এই আমাদের সমাজে বিবাহ বার্ষিকী উদযাপন হয়, বিবাহ দেয়, দেখেন গায়ে হলুদটা এটা মুসলমানদের কৃষ্টি কালচার না ইহুদি খ্রিস্টান হিন্দুদের কৃষ্টি কালচার? হ্যাঁ, হিন্দুদের কৃষ্টি কালচার। এখন কেউ যদি বলে যে আমরা কেন এই গায়ে হলুদের অনুষ্ঠান করলে আমাদের এত দোষ কিসের, হ্যাঁ, এই হাদিস থেকে প্রমাণ হয় যে খিলাফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেছেন, জলিল কদর সাহাবী যিনি মুফাসসিরে কোরআন, তিনি বলেছেন যে ওয়া খিলাফু ফিহি ইয়াহুদি, তোমরা ইহুদিদের
খেলাপ করো, ইহুদিরা যা করে সেটা তোমরা করো না, কারণ তারা মনে করবে যে আমরা মনে হয় তাদেরই অনুসরণ করতেছি। এই জন্য আমাদের মুহররম মাসের শিক্ষা হলো, দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, আমরা বিজাতিদের অনুসরণ করব না। ইসলাম ধর্মের মধ্যে, ইসলামী তাহাজিব তামাদ্দুনের মধ্যে যা কিছু আছে সেইগুলো আমরা ফলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর তৃতীয় নাম্বার যে শিক্ষাটা এই ইয়ৌমে আশুরা আমাদেরকে বহন করে সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার শাহাদাত বরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগ পর্যন্ত ইয়ৌমে আশুরাটা মুসলমানদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, আনন্দের দিন ছিল, নেক আমলের দিন ছিল, খুবই গুরুত্বপূর্ণ এক দিন ছিল। যখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, তখনই এটা আমাদের শিক্ষা দেয় যে এই কারবালা নিছক কোনো রোজা রেখে শুধুমাত্র নেক আমল করার দিন আর থাকলো না। এ দিনটা মুসলমানদের কাছে একটা শিক্ষণীয় দিন, যে প্রয়োজন হলে যেমনি ভাবে মুসলমান রোজা রাখবে, তেমনি ভাবে বাতিল শক্তিকে নাস্তানাবুদ করার জন্য, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত না করে ইমানের দীপ্ত উজ্জ্বল আভায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও সত্যের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে কারবালা ময়দানের অন্যতম একটা শিক্ষা। আমরা যদি এই ইয়মে আশুরাকে অবলম্বন করে এখনো শোক পালন করি, এটা আসলে আমাদের এটা শিক্ষা না। কারণ ইসলামের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত একজন মানুষ যদি মারা যায় তাহলে তার 3 দিন পর্যন্ত শোক পালন করবে। যদি কারো বাপ মারা যায়, বাবা মারা গেছে, সে 3 দিনের বেশি শোক পালন করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। মনের মধ্যে শোক থাকতে পারে কিন্তু শোক পালন করা যাবে না। সন্তান, মেয়ে এবং আত্মীয় স্বজন যে আসুক না কেন, যদি তার বাবা মারা যায় তাহলে 3 দিন শোক পালন করবে। আর যখন তার স্বামী মারা যাবে, কারো স্বামী মারা যাবে, তখন 4 মাস 10 দিন সে শোক পালন করবে, অর্থাৎ ইদ্দত পালন করবে স্ত্রীর জন্য শুধুমাত্র। তাছাড়া অন্য কারো জন্য এই বছরের পর বছর শোক পালন করা যাবে না। যদি তাই যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে না? আপাতত দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা শরীফের মধ্যে জীবিত, তিনি হচ্ছেন হায়াতুন নবী, কিন্তু আপাতত দৃষ্টিতে তিনি তো ইন্তিকাল করেছেন। মানুষ যেরকম ইন্তিকাল করেন সেভাবে করেছেন। যদি শোক পালন করা জায়েজ থাকতো তাহলে সর্বপ্রথম এই তাজিয়া মিছিল বলেন আর শোক পালন বলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের দিন করা উচিত ছিল কিনা? 4 খলিফা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছে কিনা? বাপের চেয়ে কি ছেলের মর্যাদা বেশি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তো ইন্তিকাল করেছেন যে দিনে, আমরা সেই দিনে কিন্তু শোক পালন করি না কি? তার নাম গন্ধও জানি না, কিন্তু 10 মুহররমটা উম্মতে মুহাম্মাদের কাছে এক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। রোজা রাখার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন পালন করেছেন। আবার অপর দিকে দেখা যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। এই দিকে উম্মতে মুহাম্মাদের এই দিনটা স্মরণীয় এবং বরণীয়, কিন্তু তাদের জন্য রোজা রেখে দোয়া করতে হবে। ওই দিন যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করব, কিন্তু এমন কোন অনিসলামিক কাজ করা যাবে না যে 10 দিন পর্যন্ত নাওয়া নাই, খাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, কালাম নাই, শুধু হাই হোসেন হাই ইমাম, হাই হোসেন হাই ইমাম করে গেলাম। এটা কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাও না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষাও না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে প্রকৃত ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণকে আমাদের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করে আমাদেরকেও প্রকৃত ঈমানদার হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। আখিরে দাওয়া।